আমরা আমরা কোনো দুর্নীতির অংশ হলাম না, অথচ আমরা আমাদের জীবন জীবিকা, আমাদের পরিবারগুলোকে বিপদের মুখে ঠেলে দেওয়া হলো এই নতুন পরীক্ষার মাধ্যমে। আর কদিন বাদে বড়দিন, উৎসবের আলোয় ভাসবে শহর থেকে জেলা, তার পিঠোপিঠি জুড়বে বর্ষবরণের আনন্দ। কিন্তু সেসব থেকে যেন আলোক বর্ষ দূরে কোনো এক ব্ল্যাক হোলে ঢুকে গিয়েছে এদের জীবন। একাদশ দ্বাদশের পর নবম দশমে শিক্ষক নিয়োগের ইন্টারভিউর জন্য ভেরিফিকেশনের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। যারা অযোগ্য বলে চিহ্নিত না হওয়া সত্ত্বেও চাকরি হারিয়েছেন, আন্দোলন করেছেন, নতুন করে পরীক্ষায় বসতে বাধ্য হয়েছেন, তাদের অনেকের দুটি তালিকার কোনোটিতেই নাম নেই। তেমনই একজন হলেন অমিত রঞ্জন ভূঁইয়া। 7 বছর ধরে দক্ষিণ 24 পরগনার একটি স্কুলে পদার্থবিজ্ঞানের শিক্ষকতা করেছেন। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ায় চাকরি খোয়াতে হয়েছে তাঁকে। চাকরি ফেরতের জন্য আন্দোলনে নেমে কসবার ডিআই অফিসে পুলিশের লাঠি পর্যন্ত খেয়েছেন। দুটি পরীক্ষাতেই বসার পর ডাক না পাওয়ায় এখন চোখের সামনে অন্ধকার দেখছেন তিনি। দুটোতেই 2-3 নম্বর করে আমার কাট অফের থেকে কম এসছে। দিনের শেষে আমরা এতগুলো বছর পরে চাকরিহারা হচ্ছি, এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। এবং এই যন্ত্রণাটা শুধু আমার একার নয়, আমরা অনেকের কাছ থেকে মেসেজ এবং ফোন পাচ্ছি যারা ম্যাডাম এবং স্যার যারা ভীষণই মানসিকভাবে ভেঙে পড়ছেন। তারা 9-10-এও হয়নি, 11-12-এও হয়নি। চাকরিহারা শিক্ষকদের দেওয়া তথ্য জানাচ্ছে যে নবম দশম এবং একাদশ দ্বাদশে তারা পরীক্ষা দিয়েছিলেন প্রায় 13,800। তার মধ্যে এখনই অর্থাৎ দুটো পর্বের ইন্টারভিউর তালিকা প্রকাশের পর এখনই প্রায় 1,000 বা 1,000-এর বেশি যারা চাকরিহারা শিক্ষক তারা এখনই তাদের চাকরির দরজা বন্ধ হয়ে গেছে। একটার পিছনে 6 জনকে ডাকা হয়েছে ইন্টারভিউতে, মোস্ট প্রবাবলি তাহলে একজন চাকরিটা পাবে। মানে সিচুয়েশনটা আস্তে আস্তে প্রচণ্ড খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেক দিন প্রচুর ফোন আসছে, সুসাইড অ্যাটেম্পের ফোন আসছে, কি করে সামলাবো আমরা নিজেরাই বুঝতে পারছি না। এসএসসির একাদশ দ্বাদশে শূন্যপদ 12,514টি। সেই পদে নিয়োগের জন্য প্রায় 20,000-এর কাছাকাছি নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি। এসএসসির নবম দশমে শূন্য পদের সংখ্যা 23,212। সেই পদে নিয়োগের জন্য 40,000-এর কাছাকাছি নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি। শিক্ষামন্ত্রীর আশ্বাস, অযোগ্য হিসেবে চিহ্নিত নন এমন চাকরিহারা শিক্ষকদের বিষয়টি সরকার সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে। আমি এখনো বলবো যে সামান্য মুষ্টিমেয় কিছু বাকি থাকবে, সেটা নিয়ে আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর এক প্রস্থ আলাপ আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী তাদের ব্যাপারে যথেষ্ট কনসার্ন। এই মুহূর্তে সাবজুডিস কিছু বিষয় থাকে, আমি পুরোটা বলতে পারবো না, কিন্তু এই যোগ্য মানুষদের ক্ষেত্রে যদি অল্প কিছু বাকিও থাকেন তাদের ক্ষেত্রে আমাদের সরকার বিষয়টাকে সদর্থক এবং সদয়ভাবে বিচার করবে। আমরা ওটা অ্যাকশনে দেখতে চাইছি। সরকার যদি বলে সেটা দেখুক, ওনাদের কথা আর কাজের কি সামঞ্জস্য রয়েছে সেটা ওনারা কাজে করে দেখাক। আদালতের নির্দেশ অনুযায়ী 31শে ডিসেম্বরের পর আর চাকরি থাকবে না এইসব শিক্ষকদের। তারপর কি হবে? 7 বছর চাকরি করার পর চাকরি খুইয়ে অনিশ্চয়তার অন্ধকূপে অমিত রঞ্জনরা। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। 40-42 বছর বয়সে আর কোন নতুন চাকরিতে যাব আমরা বলতে পারেন? হাতে আর 2 সপ্তাহ, শেষ হয়ে যাবে বছর। সেই সঙ্গে সময়সীমা শেষ হচ্ছে 2016 যোগ্য চাকরিহারা শিক্ষকদের চাকরি বহালের নির্দেশ। ডেডলাইন 31শে ডিসেম্বর। কিন্তু নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার সম্ভাবনা 20 বাউ জলে। এসএসসি সূত্রে খবর, একাদশ দ্বাদশের নথি পরীক্ষা পেরিয়ে ইন্টারভিউ পর্ব শুরু হয়েছে। এখনো 29টি বিষয় ইন্টারভিউ বাকি। আর শুক্রবারই প্রকাশিত হয়েছে নবম দশমের ইন্টারভিউয়ের জন্য ভেরিফিকেশন তালিকা। এসএসসি নবম দশমে 23,212টি শূন্য পদে নিয়োগের জন্য 40,000-এর কাছাকাছি নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এই অবস্থায় সূত্রের খবর, একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে 15 দিন এবং নবম দশমের জন্য আরও 3 মাস সময় চাইছে এসএসসি। এখন প্রশ্ন, 31শে ডিসেম্বরের পর কি হবে? এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নিয়ামক সংস্থা এসএসসি পরীক্ষা নেয়। নথি পরীক্ষা থেকে ইন্টারভিউ, কাউন্সেলিং সবশেষে নিয়োগপত্রের সুপারিশ করে। তা মেনে নিয়োগপত্র দেয় মধ্যশিক্ষা পর্ষদ। যোগ্যদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকার যে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই সময়সীমা বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে মধ্যশিক্ষা পর্ষদ। 2026 সালের 1 সেপ্টেম্বর পর্যন্ত অথবা নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এরা যাতে কাজ করতে পারেন তার আবেদন করেছে মধ্যশিক্ষা পর্ষদ। 31 ডিসেম্বরের মধ্যে সম্ভব তো হবেই না, কিন্তু দেখুন সেই এক্সটেনশনে যাওয়া হলো। আমরাও একটা সময় চেয়েছিলাম যদি আমরা একটু পড়তে পারতাম, কারণ আমরা তো পড়তে পারিনি কেউ। টেনশনটা যেটা হয়েছে সেটা এখন জানি না, সেটাও আদালতের মার্জনার উপরে ডিপেন্ড করবে।
কিন্তু সেটা দিয়ে হয়তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা কাজ করতে পারবো, সেটা 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে বা 6 মাস হতে পারে, কিন্তু সেটা দিয়ে তো সামগ্রিক সমস্যার সমাধান হবে না। আমরা চাইবো চাকরির স্থায়িত্ব আসুক। আমরা যোগ্য সৎ চাকরিহারা যারা রয়েছি তারা কোথায় যাব, কোথায় গেলে বিচারটা পাবো, কে আমাদের সঠিক বিচারটা দেবে? যোগ্য ও সৎ চাকরিহারার একজনও যেন চাকরিহারা না হয়, তাদের জীবনটা যেন একেবারে অন্ধকারে তলিয়ে না যায়, সেই ব্যবস্থা করতে হবে। 31 ডিসেম্বরের পর নতুন সেশনে যখন স্টুডেন্টরা ভর্তি হবে তখন কি আমরা স্কুলে যেতে পারবো? কারণ এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তাহলে 31 ডিসেম্বর পর্যন্ত যে মেয়াদ ছিল সেই মেয়াদ শেষ হতে চলেছে। যদি এক্সটেনশন হয়ও হয়তো 2-3 মাস, তারপরে যারা নিয়োগ পাবে না তাদের জীবনটা কি হবে? যদিও মধ্যশিক্ষা পর্ষদের তরফে করা এই আবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকদের একাংশ। 31 ডিসেম্বর 2025 যখন আসন্ন, তার মধ্যে প্রসেসটা কমপ্লিট হবে না, যখন বুঝতে পারছেন সরকার বা এসএসসি সেই জায়গায় তারা এক্সটেনশনের জন্য প্রেয়ার দিয়েছেন। এটাও এই প্রেয়ারটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় এখন। সে জায়গায় আমরা আশা রাখছি এক্সটেনশনটা, যেহেতু এসএসসি অনেকটা প্রসেস এগিয়ে নিয়ে গেছে, সেই জায়গায় এক্সটেনশনটা হবে। তার মানে কোনো যোগ্য টিচার যেন 31 ডিসেম্বরের পরে তাদের জন্য স্যালারি বন্ধ না হয়, যেমনভাবে স্কুলে যাচ্ছেন তেমনভাবে যেতে পারে, সেটা আমাদের প্রথম দাবি। মধ্যশিক্ষা পর্ষদের আবেদন শীর্ষ আদালতে গ্রহণ হয় কিনা সেদিকেই তাকিয়ে হাজার হাজার চাকরিহারারা। কৃষ্ণেন্দু অধিকারী, সৌভিক মজুমদার ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।